আমরা তো সবাই কোরআন মাজিদ পড়তে পারি, কিন্তু কোরআন মাজিদের মধ্যে যে ভুলগুলো করলে আপনার সওয়াবের পরিবর্তে আর গুনাহ হতে পারে, এই বিষয়গুলো আমরা অনেকেই জানি না। অর্থাৎ এখানে আমি আপনাদেরকে মোট 6টা বিষয় নিয়ে আলোচনা করব, যে 6টি ভুল করাই যাবে না। যদি করেন তাহলে আপনার আরো গুনাহ হবে। আপনি কোরআন মাজিদ পড়া কখনোই কোরআন মাজিদ পড়া শুদ্ধ তো হবেই না, এবং কোরআন মাজিদ পড়া আপনি আরো গুনাহগার হবেন। তো এই জন্য আপনাকে এই 6টি বিষয় খুব ভালোভাবে জানতে হবে। তো আজকে আমরা শিখব লাহান এর বর্ণনা। লাহান অর্থ হচ্ছে ভুল পড়া। কোরআন শরীফ তাজবিদের সাথে আদায় না করে পড়াকে লাহান বলে। অর্থাৎ তাজবিদের নিয়ম অনুযায়ী যদি আপনি কোরআন মাজিদ না পড়েন, সেটাকে মূলত বলা হচ্ছে লাহান, মানে হচ্ছে ভুল। লাহান হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে লাহানে জালি আর হচ্ছে লাহানে খফি। তো লাহানে জালি হচ্ছে প্রকাশ্য ভুল বা মারাত্মক ভুল, এই ভুলটা করাই যাবে না। লাহানে জালি যে ভুলটা আছে, এই ভুলটা করাই যাবে না। বাট লাহানে খফি হচ্ছে ছোট ভুল বা শুকনো ভুল, এটা হলে সমস্যা নেই। অর্থাৎ লাহানে জালির ভুলটা করা যাবে না, করলে আপনার গুনাহ হবে। আর লাহানে খফি যে ভুলটা আছে, এটা করলে গুনাহ হবে না, বাট আপনার পড়ার সৌন্দর্য নষ্ট হবে। বুঝতে পারছেন? তো লাহানে জালির ভুলগুলো আমরা আগে জানি। যে ভুলের কারণে অর্থের পরিবর্তন ঘটে। কোরআন মাজিদ লাহানে জালি পড়া হারাম ও কুফরি, অর্থাৎ এই ভুলটা করাই যাবে না, এটা হারাম এবং কুফরি। নামাজে লাহানে জালি পড়লে নামাজ ফাসেদ হয়ে যায়, মানে নামাজ বাতিল হয়ে যায়, নামাজ নষ্ট হয়ে যায়, এবং ওই নামাজকে পুনরায় পড়িতে হয়। অর্থাৎ যদি আপনি লাহানে জালি ভুলটা কোরআন মাজিদের মধ্যে করেন, মানে নামাজ পড়ার সময় যদি করেন, তাহলে আপনার নামাজ বাতিল হয়ে যাবে, আপনাকে সেই নামাজটা আবার পুনরায় সঠিকভাবে পড়তে হবে। বুঝতে পারছেন? তো আমরা লাহানে জালির যে 6 প্রকার ভুল, মারাত্মক 6টি ভুল, এই ভুলগুলা নিয়ে একটু বলি। এক হচ্ছে এক হরফি স্থলে অন্য হরফ পড়া। অর্থাৎ এখানে আছে আলহামদুলিল্লাহি, এখানে হাট আমরা গলার মাঝখান থেকে চাপ দিয়ে বলি আলহামদু। তো আপনি যদি এখানে আলহামদু না বলে আলহামদু বলেন, তাহলে এটা অনেক বড় একটা ভুল, এই ভুলটা করা যাবে না। আলহামদু অর্থ সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, আর কি পুরোটা অর্থ হবে আয়াতের। আর যদি আলহামদুর জায়গায় আলহামদু বলেন, তাহলে অর্থ হয়ে যাবে দুনিয়া যত আবর্জনা আছে, নোংরা, এগুলোর মালিক আল্লাহ, মানে এগুলো আল্লাহর জন্য, এরকম একটা অর্থ চলে আসে। নাউজুবিল্লাহ। এই জন্য আপনাকে এই বিষয়গুলো বুঝতে হবে। এখানে দেওয়া আছে দেখুন, অর্থ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। এর স্থলে যদি এটা পড়েন আলহামদু, তাহলে হবে সমস্ত আবর্জনা আল্লাহর জন্য। দেখছেন কত বড় একটা অর্থ পরিবর্তন ঘটে। তারপরে হচ্ছে দেখুন কুল হুয়াল্লাহু, এখানে আছে কুল, কফ লাম পেশ কুল। এখানে কফের স্থলে যদি কুল বলেন, মানে কাফ পড়েন, এটা কিন্তু আমরা পড়ি, অনেকেই পড়ি। তো কফের জায়গায় কাফ পড়া যাবে না, হায়ের জায়গায় হা পড়া যাবে না। এটা হচ্ছে আলহামদু আর এটা হচ্ছে আলহামদু। এটা হচ্ছে কুল হুয়াল্লাহু, এটা হচ্ছে কুল হুয়াল্লাহ। তো কুল এটা হচ্ছে ভুল, সঠিক হচ্ছে কুল, কফতে বলতে হবে। তো কুল অর্থ হচ্ছে বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ। এর স্থলে যদি আমরা বলি কুল, তাহলে হবে খাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ, মানে খাও হয়ে যাবে, বলার জায়গা হয়ে যাবে খাও। তো এরকম বিষয়, মানে একটু হাস্যকর অর্থ হয়ে যাবে, যা অপমানজনক। তো অবশ্যই এই ভুলগুলো করা যাবে না। 2 নম্বর হচ্ছে এটা, তাহলে প্রথমটা হচ্ছে আমরা কি দেখলাম, যে এক হরফের স্থলে অন্য হরফ পড়া। অর্থাৎ এক হরফের জায়গায় আরেক হরফ পড়তে পারবেন না, হায়ের জায়গায় হা পড়তে পারবেন না, কফের জায়গায় কাফ পড়তে পারবেন না, তয়ের জায়গায় তা পড়তে পারবেন না, সদের জায়গায় সিন বা সিনের জায়গায় সদ, হামজার জায়গায় আইন বা আইনের জায়গায় হামজা, এই ভুলগুলা করা যাবে না। ঠিক আছে? 2 নম্বর ভুল। 2 নম্বর হচ্ছে এক হরকতে স্থলে অন্য হরকত উচ্চারণ করা। অর্থাৎ জবরের জায়গায় জের পড়া, বা জেরের জায়গায় জবর পড়া, বা জেরের জায়গায় পেশ পড়া, পেশের জায়গায় জবর পড়া, এই ভুলটা তো করাই যাবে না। এই ভুলটা হচ্ছে আমাদের বেখেয়ালের কারণে। অর্থাৎ আমরা যদি খেয়াল করে পড়ি, তাহলে কিন্তু আমাদের এই ভুলটা হয় না। ঠিক আছে? তো এটা একটু খেয়াল করতে হবে। যেমন এখানে আছে আনআম তা আছে, তা জবর তা। তো তা জবর তা এর স্থলে যদি পড়েন আনআম তু, তাহলে কিন্তু একটা বড় একটা ভুল হয়ে যাবে। আনআম তা এর অর্থ হচ্ছে তুমি যে নিয়ামত দিয়েছো, আর তু বললে হবে এর স্থলে অর্থ হবে আমি যে নিয়ামত তোমাকে দিয়েছি। দেখছেন যে কত বড় একটা অর্থ বিপরীত ঘটে। তো এই জন্য হরকতে উচ্চারণগুলো একটু খেয়াল করে পড়বেন, যেন হরকত উচ্চারণ ভুল না হয়। 3 নম্বর ভুল হচ্ছে
হরকতের স্থলে মদ পড়া, অর্থাৎ হরকত মানে এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। তো এখানে আছে আলাম তা র জবর র আছে, এটা হচ্ছে হরকত, তাড়াতাড়ি পড়তে হবে। তো এর স্থলে যদি আলাম তা র মদ পড়েন, রতে এক লিফ টান দিয়ে দেন, তাহলে মারাত্মক ভুল হয়ে যাবে। আলাম তা র এর অর্থ হবে তুমি কি দেখো নাই, আর এই স্থলে যদি আমরা বলি আলাম তা র, তাহলে হবে তোমরা কি দেখো নাই। তো এরকম একটা অর্থ হয়ে যাবে, ঠিক আছে। তারপর হচ্ছে মাদের স্থলে মাদ না করে হরকত পড়া, অর্থাৎ যেখানে টান আছে, এক আলিফ হোক, তিন আলিফ হোক অথবা চার আলিফ, টান দিতে হবে। টান না দিলেই আপনার ভুল হবে। তো টান না দিলে দেখুন কি হয়, যেমন লা ইলাহা ইল্লাল্লাহ, এখানে লাতে তিন আলিফ টান হবে। তো আমরা কি করি, তিন আলিফ টান না দিয়ে যদি বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা পড়ি, লাতে টান না দিয়ে, তাহলে অর্থ হবে লা ইলাহা ইল্লাল্লাহ, এর অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। আর লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ হবে নিশ্চয় আল্লাহ ছাড়া আরো ইলাহ আছে, নাউজুবিল্লাহ। তো এখন বোঝাচ্ছে যে নিশ্চয়ই আল্লাহ ছাড়া আরো ইলাহ আছে। তো এই জন্য আপনাকে এগুলা খুব সতর্ক হয়ে পড়তে হবে, টানগুলাও। তারপর 5 নম্বর ভুলটা হচ্ছে যে জজমের স্থলে হরকত পড়া, অর্থাৎ খলাক না, এখানে কলাম কবজুল্লাহ, এটা হচ্ছে কলকলা। তো এখানে যদি খলাক না বলেন, তাহলে এটার ভুলটা দেখুন যে আমি তোমাদের সৃষ্টি করেছি, খলাক না অর্থ। আর স্থলে যদি আমরা বলি খলাক না, তাহলে হবে তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, নাউজুবিল্লাহ। তো এই জন্য এই ভুলটা করা যাবে না। তারপরে হচ্ছে হরকতের স্থলে জজম উচ্চারণ করা, যেমন ওয়ালি ইয়াদিন আছে, তো আপনি যে ওয়াল ইয়াদিন বলে, এখানে ওয়াও জবর ওয়া, লাম যে লি আছে, ওয়ালি ইয়াদিন, তো আপনি ওয়ালি ইয়া না বলে ওয়াল ইয়া বলছেন, ওয়ালি লাম যে লি না বলে লামের উপর সাকিন দিয়ে পড়তেছেন। এই ভুলটা করলে অর্থ হবে ওয়াল ইয়াদিন অর্থ আমার জন্য আমার কর্মফল, আর ওয়াল ইয়াদিন অর্থ হবে দিনের অভিভাবক। তো এরকম একটা খারাপ মানে অন্যরকম অর্থ হয়ে যায়। এই হচ্ছে 6টি ভুল। এই 6টা ভুল কিন্তু করাই যাবে না, সাবধান থাকবেন যেন এই 6টি ভুল না হয়। আমি আবারও বলি, প্রথম ভুল হচ্ছে এক হরফের স্থলে মানে এক হরফের জায়গায় অন্য হরফ পড়া যাবে না, যেমন কফের জায়গায় কাফ পড়া যাবে না, বা সায়ের জায়গায় সিন পড়া যাবে না, এরকম আর কি। হায়ের জায়গায় হা পড়া যাবে না, বা হায়ের জায়গায় এ হা পড়া যাবে না। 2 নম্বর ভুলটা হচ্ছে এক হরকত স্থলে অন্য হরকত পড়া, মানে জবর জায়গায় জের বা জেরের জায়গায় জবর পড়া যাবে না। 3 হচ্ছে হরকতের স্থলে মাদ পড়া, অর্থাৎ হরকত এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকত তাড়াতাড়ি পড়তে হয়, সেখানে টান দেওয়া যাবে না। 4 হচ্ছে মাদের স্থলে হরকত পড়া, যেখানে টান হবে 1 আলিফ 3 আলিফ বা 4 আলিফ, সেখানে টান দিতে হবে, সেখানে তাড়াতাড়ি করে পড়া যাবে না। 5 হচ্ছে জজমের স্থলে হরকত পড়া, যেখানে জজম আছে সেখানে জবর বা জের দিয়ে পড়া যাবে না, আর যেখানে জজম আছে সেখানে জবর বা জের দিয়ে পড়া যাবে না, ঠিক আছে। আর যেখানে জজম নাই সেখানে আবার জবর জের পেশ দিয়ে পড়া যাবে না, ওকে। 6 নম্বর হচ্ছে হরকত স্থলে জজম উচ্চারণ করা, অর্থাৎ এখানে ওয়ালি ইয়া আছে লামজেল্লি, তো ওয়ালি না বলে ওয়াল ইয়া বলছেন, এরকম ভুল করা যাবে না, ওকে। এখন আমরা দেখি হচ্ছে লাহানে খফি। লাহানে খফি হচ্ছে হরফ সমূহকে নিজ নিজ মাখাজ হতে সিফাত অনুযায়ী পড়া হয়, কিন্তু গুন্না হর স্থানে গুন্না না করা, ইজহার স্থলে ইকফা করা, পরে মানে পাতলা মোটা কি মোটার স্থলে বারিক পড়া, মানে মোটার জায়গায় পাতলা করে পড়াকে লাহানে খফি বলে। এই ভুলের কারণে অর্থে কোনো পরিবর্তন ঘটে না, এতে নামাজ ও ফাসেদ হয় না, তবে পড়ার সৌন্দর্য নষ্ট হয়ে যায়। অর্থাৎ গুণনাগুলো যদি ঠিকঠাক মতো আদায় না হয়, যেখানে মোটো হবে সেখানে যদি পাতলা করে ফেলেন, এটা যদি আপনার ঠিক না হয়, তাহলে সেক্ষেত্রে আপনার অর্থের পরিবর্তন হয় না, বাট আপনার পড়ার সৌন্দর্য নষ্ট হয়। তবে 7টা হরফ আছে, সদ দ ত জ গইন খ কফ, এই 7টা হরফ অবশ্যই মোটা করতে হবে। এই 7টা হরফ যদি আপনি পাতলা করেন তাহলে অন্য হরফ হয়ে যাবে, তো এই জন্য ওই 7টা হরফের মধ্যে কিন্তু একটু গুরুত্ব দিবেন, ওটা কিন্তু এখানে নাই, ঠিক আছে। মোটা ঠিক আছে, র মোটার জায়গায় পাতলা করলেন, লাম মোটার জায়গায় পাতলা করলেন, ওইটার কথা বলা হয়েছে, বাট ওই 7টা হরফের কথা বলা হয়নি, ঠিক আছে। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিন, আর আপনারা যদি আমাদের কাছে বই নিতে চান অবশ্যই আমাদের ফেসবুক পেজ আসমানি কিতাব আছে, সেখানে গিয়ে পাবেন, আর হচ্ছে আপনারা আমাদের নাম্বার কল করবেন। কোরআন মাজিদ শেখার গুরুত্বপূর্ণ কিছু বিষয় আমাদের জানতে হবে, অর্থাৎ আমাদের মুখের অঙ্গ ও দাঁতের পরিচিতিগুলা বুঝতে হবে, কারণ
আপনাকে কোরআন মাজিদ শুদ্ধ করতে হলে অবশ্যই আপনাকে মাখরাজ ভালো করে বুঝতে হবে। আর মাখরাজ যদি আপনি ভালো করে বুঝতে চান, মাখরাজের মাধ্যমে যদি আপনি আরবি হরফগুলো সঠিকভাবে শিখতে চান, সহি শুদ্ধ করে আরবি হরফগুলো শিখতে চান, তাহলে অবশ্যই মুখের অঙ্গ কি রকম করবেন, দাঁতের কি পরিচয় বা কোন দাঁতের কি নাম, এই প্রত্যেকটা নাম আপনাকে বুঝতে হবে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে খুব সুন্দরভাবে মাখরাজের বিষয়গুলো বুঝিয়ে দেব। তো অবশ্যই আজকের এই ভিডিওটা সবার জন্য গুরুত্বপূর্ণ, যাদের কোরআন মাজিদ পড়া শুদ্ধ হয় না বিশেষ করে তাদের জন্য। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, একটু টানবেন না। তো এখানে লেখা আছে আরবি 29টি হরফের মাখরাজ হলো 17টি। মাখরাজ হচ্ছে হরফের উচ্চারণের স্থানকে মাখরাজ বলা হয়। এই 17টি মাখরাজ মুখের প্রধান 5টি অঙ্গের সাথে ওতপ্রোতভাবে জড়িত, যথা জাউফে 1টি, হালকে 3টি, লিসানে 10টি, শাফাতানে 2টি এবং খাইশুমে 1টি। এই নির্দিষ্ট 5টি অঙ্গকে তাজউইদের পরিভাষায় মানাতিকি খমসা বলা হয়। অর্থাৎ এখানে দেখুন, আমরা হলক মানে হচ্ছে কণ্ঠনালীকে হলক বলা হয় 1 নম্বর। এই যে নামগুলো আমরা আরবি নামগুলো বাংলাতে দেখবো এখন। হলক মানে হচ্ছে কণ্ঠনালীকে বলা হয়। তারপর শাফাতান বলা হয় দুই ঠোঁটকে আরবিতে বলা হয় শাফাতান। লিসান বলা হয় জিহ্বাকে। জাউফ বলা হয় কাকে? মুখ ও কণ্ঠনালীর খালি জায়গাকে বলা হয় জাউফ। তারপর খয়সুম বলা হয় নাকের বাসিকে বলা হয় খয়সুম। তো এই নামগুলো মনে রাখলে হবে। এখন আমি আপনাদেরকে প্রত্যেকটা বিষয় এই চিত্রের মাধ্যমে শিখিয়ে দিচ্ছি। দেখুন এখানে নাকের বাসি হইতে গুণনা করে উচ্চারিত হয়। আমরা 1 নম্বর চলে যাব। 1 নম্বর কোথায়? এই যে নিচ থেকে আমরা শুরু করবো। এই যে এটা, যে এই যে আমাদের গলাটা, এই যে এখান থেকে এই পর্যন্ত যে গলা, এটাকে বলা হয় হালক বা হলক বলা হয়। হালক, ঠিক আছে, হালক বলা হয়। তো এই হালক বা হলক আমরা বলি অনেক সময়। তো এই হালক হতে আমরা 6টি হরফ উচ্চারণ হয়। হলক হতে 6টি হরফ উচ্চারিত হয়। গইন, খ, আইন, হা, হামজা, হা। আমি আবার বলছি, গইন, খ, আইন, হা, হামজা, হা। এই 6টি হরফ হচ্ছে হলক বা হলক থেকে আমরা উচ্চারণ করে থাকি। তো এখানে হামজা, হা আমরা উচ্চারণ করবো হলকের শুরু থেকে, আইন, হা হলকের মধ্যখান থেকে, আর গইন, খ হলকের শেষ থেকে। এটা আপনার মনে রাখবেন। তো 2 নম্বর হচ্ছে শাফাতান হলো 2 ঠোঁট হতে 4টি হরফ উচ্চারণ হয়। এই যে এটা, এই ঠোঁট, ওয়াও, মিম, বা এবং হচ্ছে ফা। এই 4টি হরফ 2 ঠোঁট থেকে আমরা উচ্চারণ করে থাকি। যেমন ফা আমরা উপরে 2 দাঁত নিচে ঠোঁটের পেটে লাগাই, বা 2 ঠোঁট মিল করে উচ্চারিত হয়, মিম 2 ঠোঁট মিল করে উচ্চারিত হয়, আর ওয়াও 2 ঠোঁটে ফাঁকা রেখে আমরা উচ্চারণ করি। তারপর জাউফ হলো নু, হি, হা। জাউফ থেকে আমরা মাদে হরফ পড়ি, অর্থাৎ পেশের পর ওয়াও সাকিন, জেরের পর ইয়া সাকিন এবং জবরের পর খালি আলিফ আসলে তাকে মাদে হরফ বলা হয়। মাদে হরফ হইলে আমরা 1 আলিফ পরিমাণ টেনে পড়ি। মুখের এই খালি জায়গা থেকে আমরা মাদে হরফটা পড়ি। লিসান মানে জিহ্বা। লিসান থেকে দেখুন, এই যে এখানে লেখা আছে নিচে, যে জিহ্বা, দাঁত ও তালু হতে 18টি হরফ উচ্চারিত হয়। কফ, কাফ, জিম, শিন, ইয়া, দদ, লাম, নুন, র, ত, দাল, তা, সদ, সিন, জা, ভ, দাল, সা। এই 18টি হরফ আমরা লিসান থেকে উচ্চারণ করি। আর 5 নম্বর হচ্ছে খয়সুম থেকে আমরা গুণনা করি, অর্থাৎ নাকের বাসি হয়তো গুণনাটা হয়, যেমন আংতা, মিং, তুবে, ইন্না, সুম্মা, এরকম নাকের বাসি থেকে আমরা গুণনাটা আদায় করি। তো আশা করছি আপনার এই প্রত্যেকটা একটু বুঝতে পারছেন। তারপর আমরা নিচে চলে যাব। এখানে দেখুন লেখা আছে যে 29টি হরফের মধ্যে 18টি হরফ লিসান বা জিহ্বা এর সাথে জড়িত হয়ে উপরের তালু ও দাঁতের সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয়। সেজন্য দাঁতের নাম ও পরিচয় জানা খুবই প্রয়োজন। মানুষের মুখে দাঁতের সংখ্যা 32টি। উপরের পাটির 16টি দাঁতকে উল ইয়া এবং নিচের পাটির 16টি দাঁতকে সুফলা বলা হয়। অর্থাৎ উপরের অংশের দাঁতকে বলা হয় উল ইয়া, আর হচ্ছে নিচের অংশের দাঁতগুলো বলা হয় সুফলা। এটা এখানে বোঝানো হয়েছে, বুঝতে পারছেন? এখানে দেখুন দাঁতের প্রদত্ত নম্বর এবং দাঁতের নাম সমূহ প্রত্যেকটা সুন্দরভাবে এখানে দেওয়া হয়েছে।
তো এই প্রত্যেকটা বিষয় আপনাদের বুঝতে হবে। যদি এই প্রত্যেকটা বিষয় বুঝতে পারেন তাহলে কিন্তু আপনি মাখরাজগুলো খুব সুন্দরভাবে বুঝতে পারবেন বা আয়ত্ত করতে পারবেন। তো এখানে লেখা আছে যে সানাইয়া, অর্থাৎ সানাইয়া অর্থ হলো সম্মুখ দাঁত, আর রাবাইয়া অর্থ হলো শক্ত দাঁত, তারপর হচ্ছে আনয়াব অর্থ হচ্ছে সেদন দাঁত, দওয়াহিক অর্থ হলো হাস্য দাঁত, তোয়াহিন অর্থ হলো পেশন দাঁত, নুয়াজিদ অর্থ হলো পরিপক্ত দাঁত। তো এখানে লেখছে সানাইয়া ডানে বামে মোট 4টা দাঁত আছে। হ্যাঁ, অর্থাৎ উলিয়ার দাঁত আছে 2টা, উপর 2টা আছে এবং নিচে সুফলার নিচে 2টা আছে, 4টা দাঁত আছে। রবাইয়া শক্ত দাঁত 2টা 4টা আছে। তারপর আনয়াব সেদন দাঁত 2টা 4টা। তো এগুলো আপনারা একটু পড়ে নেবেন। তো আমি নিজের চিত্র চলে যাই, চিত্র দেখলে আমরা এগুলো ভালো করে বুঝতে পারবো, ওখান থেকে এতটা ভালো বোঝা যাচ্ছে না। দেখুন সানাইয়া দাঁত হচ্ছে এই যে এক, এই যে এক, এই 2টা দাঁত হচ্ছে সানাইয়ার দাঁত। ঠিক আছে, ভালো করে বুঝে নেন, এই 2টা দাঁতকে সানাইয়ার দাঁত বলা হয়। তারপরে হচ্ছে এই যে দেখুন রবাইয়া দাঁত হচ্ছে এই যে এটা এবং হচ্ছে এটা, অর্থাৎ উপরে বড় 2 দাঁতের পাশে 2 দাঁতকে বলা হয় রবাইয়ার দাঁত, এই যে দাঁত এবং এই দাঁত। তারপরে হচ্ছে আনয়াব, অর্থ আনয়াব 2টা দাঁত হচ্ছে এই যে 3 নম্বর, এই 3 এই 3। তারপরে এখানে কি লেখছে যে দওয়াহিক, হ্যাঁ এটা দওয়াহিক দাঁত, এই যে 4 নম্বর, এই 4 নম্বর, এই 4 নম্বর, এগুলোকে দওয়াহিক দাঁত বলে। তারপরে এখানে বলা হয়েছে যে তোয়াহিক হচ্ছে এই যে এগুলা 5 6 7, এই যে 5 6 7, এই 3টা এবং এই 3টা, এই 3টাকে এই 3টে 6টা দাঁতকে বলা হয় দোয়াহিকের দাঁত। তারপর হচ্ছে লাস্টের হলো আপনার হচ্ছে নওয়াজিবের দাঁত হচ্ছে এই যে 8 নম্বর, এই 8 নম্বর। তো এই অর্থাৎ পরিপক্ত দাঁত। আর এগুলো হচ্ছে পেশন দাঁত, এগুলো হলো পেশন দাঁত। আর এই যে এগুলো হলো হাস্য দাঁত, আর এইগুলো হচ্ছে সেদন দাঁত, আর এটা হলো শক্ত দাঁত, আর এটা সম্মুখ দাঁত। তো এই বিষয়গুলো বুঝতে হবে। এখন নিচেগুলো ঠিক একইভাবে দেখুন, এই যে সানাইয়া দাঁত, এই যে এই 2টা নিচের দিক দিয়ে যাবেন। রবাইয়া দাঁত এই যে 3 নম্বর, এই 3 নম্বরটা এই যে 4 নম্বর। তো এগুলো আপনি বুঝতেই পারছেন। তো এই দাঁতের নামগুলো আপনাদেরকে ভালো করে বুঝতে হবে। তো এই দাঁতের নামগুলো বুঝলে কি আপনার প্রত্যেকটা বিষয় আপনার পড়তে বা বুঝতে সুবিধা হবে আর কি, এজন্য। তো আশা করছি আজকের এই ভিডিও থেকে আপনারা প্রত্যেকটা বিষয় বুঝতে পারছেন। তো এখানে দেখুন কিছু প্রশ্নমালা দেওয়া হয়েছে, যে কিছু এখানে আপনাদের প্রশ্ন করা হচ্ছে যে প্রত্যেকটা উত্তর দিতে বলছে। তো আপনাদেরকে আমি একটা বাড়ির কাজ দিই, সেটা হচ্ছে প্রশ্নগুলো আপনারা পড়বেন এবং আমাদের এই ভিডিওর কমেন্টসে আপনারা কমেন্টস করবেন, যে উত্তরটা কি হবে সেটা কমেন্টস করে আপনারা বলে দিবেন। তো আশা করি আজকে এই ভিডিও থেকে আপনারা প্রত্যেকটা মাখরাজের দাঁতের নামগুলো বুঝতে পারছেন এবং প্রত্যেকটা মাখরাজ কোথা থেকে উচ্চারিত হয় সেটা বুঝতে পারছেন। ইনশাল্লাহ আমরা আগামী ক্লাস আপনাদেরকে প্রত্যেকটা মাখরাজ আপনাদের উদাহরণের মাধ্যমে এখান থেকে এইভাবে শিখাবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ রহমতে, আল্লাহ হাফিজ। আমাদের কোরআন মাজিদ সুবিশুদ্ধ না হওয়ার একটা কারণ আছে, সেটা হচ্ছে আমরা কোরআন মাজিদ যখন শিখি তখন কিন্তু আমরা মাখরাজগুলো শিখি না, অর্থাৎ আরবি হরফগুলো কোথা থেকে উচ্চারণ হবে বা কিভাবে উচ্চারণগুলো করতে হবে, এই যে মাখরাজগুলা, এই মাখরাজগুলো না শেখার কারণে কিন্তু আমাদের কোরআন মাজিদ পড়াটা শুদ্ধ হয় না। যেমন এটাকে বলা হয় হালক বা আমরা হলক বলি। তো এই হলকে 3টা স্তর আছে, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্তর। তো 3টা স্তর থেকে 6টা অক্ষর উচ্চারিত হয়। তো এরকম অনেক হরফ আছে, যে প্রত্যেকটা হরফের মাখরাজ আপনাকে বুঝতে হবে, তাহলে আপনার কোরআন মাজিদ পড়া শুদ্ধ হবে। তো আজকের এই ভিডিওটি সবার জন্য গুরুত্বপূর্ণ, যারা কোরআন মাজিদ পড়তে পারেন এবং যারা নতুন শিখতেছেন অবশ্যই সবাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর আমার এই কোর্সের সবকটা ভিডিও দেখতে এই ভিডিও ডিসক্রিপশনে দেখুন, যে লেখা আছে কোরআন শিক্ষার খুব সহজ কৌশল। তো সেই কোর্সে আপনারা ক্লিক করে প্রত্যেকটা ভিডিও দেখবেন ইনশাআল্লাহ, তাহলে আপনারা সুন্দরভাবে আপনারা কোরআন মাজিদ শিখতে পারবেন। তো এখানে লেখা আছে মাখরাজের বর্ণনা, যে হরফ যে স্থান হতে উচ্চারিত হয় তাকে মাখরাজ বলে। অর্থাৎ মাখরাজ কাকে বলা হয়? আরবি হরফের উচ্চারণের স্থানকে মাখরাজ বলা হয়। আরবি হরফ 29টি, আর এই 29টি হরফের মাখরাজ হচ্ছে 17টি। ঠিক আছে, 1 নম্বর মাখরাজ হচ্ছে হলকের শুরু হইতে যা বক্ষের দিকে অবস্থিত হামজা হা। 2 নম্বর মাখরাজ হলকের মধ্যখান হইতে আইন হা
3 নম্বর মাখরাজ হচ্ছে হালকের শেষ ভাগ হইতে গইন খ। তো এইগুলো না বুঝলে আপনারা এইখানে চলে আসেন, চিত্রে চলে আসেন, যে এই যে এটা হচ্ছে আমাদের গলাটা, এই যে এটা হচ্ছে গলা, এটা হচ্ছে আমাদের মুখমণ্ডলটা। তো যাই হোক, এই গলাটা শুরু হচ্ছে নিচের অংশটা, এটা হলো শুরু, এটা মধ্যখান, এটা হলো শেষ। তো এই হলকের শুরু থেকে আমরা হামজা এবং হা উচ্চারণ করব। হামজা, হা, এই হাটা নর্মাল ভাবে পাতলা উচ্চারণ করতে হবে। হামজা, হা, হামজা, হা। তো এরকম ভাবে আমরা হলকের শুরু থেকে উচ্চারণ করব। যদি সাকিন দিয়ে উচ্চারণ করা হয় তাহলে হবে হামজা, হামজা জবর আ, হামজা হা জবর আহ, এরকম। ঠিক আছে। তারপরে হচ্ছে হলকের মধ্যখান হতে উচ্চারিত হয় আইন এবং হা, এই যেখান থেকে আমরা উচ্চারণ করব, এই জায়গা থেকে চাপ দিয়ে উচ্চারণ করতে হবে। আইন, হা, আইন, হা। এই হলকের মাঝখান থেকে আমরা উচ্চারণ করব। আমরা হামজাকে যখন ধরতাম তখন বলছি হামজা, হামজা জবর আ। আর আইনকে গিয়ে যখন ধরবো তখন বলতে হবে হামজা আইন জবর আ, 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 এরকম চাপ দিয়ে বলতে হবে। আর এই হাটা বলতে হবে হামজা হা জবর আহ, এটা হচ্ছে হামজা হা জবর আহ। আর এটা হামজা হা জবর আহ, আহ। এখানে আমরা স্বাভাবিকভাবে বলবো, আর এটা আমরা চিকন একটা বাতাস বের করে উচ্চারণ করবো। আর গয়নটা এবং খটা মোটা করে বলতে হবে হামজা গইন জবর আগ, হামজা খ জবর আখ, এরকম ভাবে। ঠিক আছে, তো আসলে বুঝতেই পারছেন। তারপর হচ্ছে 4 নম্বর মাখরাজটা হলো জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে কফ। জিহ্বার গোড়াটা কোনটা দেখুন, এই যে এইটা হচ্ছে আমাদের জিহ্বাটা, এই জিহ্বার গোড়াটা এটা, আর এই যে এই অংশটা হলো তালু, এই উপরের অংশটা হলো তালু। জিহ্বার গোড়াটা এই যে উপরে তালুর সঙ্গে, গোড়া তালুর সঙ্গে লাগবে, মানে জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগবে। এখানে লাগিয়ে আমরা কফ উচ্চারণ করব মোটা করে, কফ, এরকম। সাকিন আসলে হবে হামজা কফ জবর আক, আক, এরকম। তো অনেকে কফের মাখরাজটা বুঝেন না, দেখুন চিত্রতে খুব সুন্দরভাবে কফের মাখরাজটা এখানে উল্লেখ করা আছে। তারপরে দেখুন কাফের মাখরাজটা হচ্ছে যে জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপর তালুর সঙ্গে লাগিয়ে। দেখুন কাফের মাখরাজের জিহ্বাটা আছে না, দেখুন মাঝখানে একটু ফাঁকা, জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে, এর মানে হচ্ছে মাঝে একটু ফাঁকা থাকবে। কফেরটা একদম লেগে গেছিল, আর কাফটা কিন্তু একদম লাগবে না, একটু ফাঁকা রেখে উচ্চারণ করতে হবে, নর্মাল ভাবে পাতলা করে কাফ, এরকম ভাবে। তো সাকিন দিয়ে উচ্চারণ করলে হবে হামজা কাফ জবর আক, আক, এরকম ভাবে। তারপর আসেন 6 নম্বর মাখরাজটা জিহ্বার মধ্যখান, এই যে এটা হলো জিহ্বার মধ্যখান, এখানে ছিল গোড়া, আর এটা হচ্ছে মধ্যখান, এটা হচ্ছে আগা, এই যে 3টা ভাগ দেখছেন, এটা হলো গোড়া, এটা মধ্যখান, এটা আগা। তো জিহ্বার মধ্যখান তার বরাবর উপর তালুর সঙ্গে লাগবে। তো জিহ্বার মধ্যখানটা উপর তালুর সঙ্গে লাগিয়ে আমরা জিম, শিন, ইয়া, এই 3টে অক্ষর উচ্চারণ করি। তো জিম শিন যখন উচ্চারণ করি তখন আমরা জিহ্বার মধ্যখানটা উপরে তালুর সঙ্গে লাগাই, কিন্তু ইয়া উচ্চারণ করার সময় আবার লাগাই না, কারণ ইয়াটা আমরা না লাগিয়ে উচ্চারণ করে ফেলি। তো এই জন্য ওই ইয়ার উচ্চারণটা সঠিক হয় না। তো অবশ্যই ইয়ার উচ্চারণটা সঠিক করার জন্য আপনাকে লাগাতে হবে, যেমন জিম, শিন, ইয়া, ইয়া, এরকম। যদি আমরা সাকিন দিয়ে বলি, জিমটা কলকলা হরফ, তাই কলকলা করতে হবে। হামজা জিম জবর আজ, হামজা শিন জবর আশ, হামজা ইয়া জবর আই, এরকম ভাবে। তারপর খুবই কঠিন একটা মাখরাজ দেখুন, যে 7 নম্বর মাখরাজ দলের মাখরাজটা সবাই বুঝতে পারি না। এটা দেখুন অনেক সহজ, চিত্রে দেওয়া আছে। দেখুন যে জিহ্বার গোড়ার ডান বা বাম কিনারা উপরের মানে আধরাস বা মারি দাঁতের গোড়ার সঙ্গে লাগাতে হবে। এটা হলো জিহ্বাটা, জিহ্বার আগা এটা, জিহ্বার মধ্যখানে এটা, আর জিহ্বার গোড়া এটা। আর এই যে এগুলো হচ্ছে আমাদের মারির দাঁত, এই যে মারির দাঁত, আর এটা আমাদের আল জিহ্বাটা মনে করে। তো এই জিহ্বার
গোড়াটা আমরা এই ডান সাইডে অথবা এই বাম সাইডে অথবা উভয় পাশে যে কোনো এক পাশে আমরা লাগাতে পারি। অর্থাৎ এইখানে যখন এই যে জিহ্বার গোড়াটা আমরা এই যে মারি দাঁতের সাথে লাগিয়ে আমরা লদ উচ্চারণ করছি, তার মানে এই জিহ্বার আগা কিন্তু আমাদের যে আগার যে দাঁতগুলো থাকে, এই যে এরকম দাঁত, আগা দাঁত, এখানে কিন্তু লাগানো যাবে না। ঠিক আছে, তাহলে এটাকে ভালো করে বুঝে নেন যে জিহ্বার গোড়াটা মারি দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে লদ মোটা করে উচ্চারণ করতে হবে। তাহলে এটা হবে লদ, সেকেন্ডে হবে হামজা লদ জবর আদ, এরকম ভাবে। ঠিক আছে, তারপরে 8 নম্বর মাখরাজটা দেখুন, এটা আমরা অনেকে বুঝতে পারি না যে জিহ্বার আগার ডান বা বাম কিনারা উপরের পাটির সানাইয়া বা রাবাইয়া অথবা আন ইয়াব অথবা দাও আহিক 4 দাঁতের গোড়ার সঙ্গে লাগাতে হবে। এখানে 4টা সানাইয়া দাঁত দিছে, রাবাইয়া দাঁত দিছে, আন ইয়াব দাঁত দিছে এবং ধাও আহিক এরকম নাম দেওয়া হয়েছে। তো আমি যদি দাঁতগুলো আপনাদেরকে দেখাই যে কোনটা সানাইয়ার দাঁত, এই যে এখানে দেখুন সানাইয়ার দাঁত হচ্ছে এই দুইটা, রাবাইয়ার দাঁত হচ্ছে এইটা এবং এইটা, আন ইয়াব দাঁত হচ্ছে এইটা এবং এই যে 4, এই যে 4, আর ধাও আহিক দাঁত হচ্ছে এই যে এইটি, এইগুলা 5, 6, 7, 5, 6, 7 এইগুলা। ঠিক আছে, তো এই দাঁতের সঙ্গে লাগাতে হবে এই যে দাঁতগুলো, আপনারা একটু এখান থেকে নামগুলো দেখেন, তো এইগুলোর সাথে আমরা লাগাবো। তাহলে লামের উচ্চারণ করতে হলে আমরা এই যে এই 4টা দাঁতের সাথে আমরা লাগিয়ে এই উচ্চারণ করতে পারি পাতলা করে, লাম। ঠিক আছে, তাহলে হামজা লাম জবর আল এরকম হবে। 9 নম্বর মাখরাজ হচ্ছে জিহ্বার আগা উপরের পাটির সানাইয়া, রাবাইয়া, আনিয়াব এই 3 দাঁতের গোড়া তালুর সঙ্গে লাগিয়ে নুন উচ্চারণ করতে হবে। অর্থাৎ এখানে নুন উচ্চারণ করতে হবে জিহ্বার আগা তার বর্গ উপর তালুর সঙ্গে লাগে, এখানে দাঁতের সঙ্গে লাগবে না। এটা হয়তো ভুল লেখছে, হতে পারে, কিন্তু দাঁতে লাগবে না, এটা তালুতে লাগবে। তালু 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 কোনটা, এই যে এটা ধরেন তালু, বা এই যে দাঁত আগে তালুটা পরে দিয়ে দিচ্ছে, যাই হোক তালুর সঙ্গে লাগবে। জিহ্বার আগা তার বর্গ উপর তালুর সঙ্গে লাগবে। নুন নুন এরকম না, নুন এরকম ভাবে, হামজা নুন জবর আন এরকম। ঠিক আছে, তবে 10 নম্বর মাখরাজটা হচ্ছে জিহ্বার আগার পিঠ উপরের পাটির সানাইয়া, রাবাইয়া, আনিয়াব এই স্পর্শ ছাড়া এই 3 দাঁতের গোড়ার সংলগ্ন তালুর সঙ্গে লাগিয়ে। আচ্ছা, এখানে ঠিক আছে, এখানে কি স্পর্শ ছাড়া দেখছিল নাকি, দেখি তো, হ্যাঁ দেখি, তাহলে একটা মিনিট, গোড়া তালুর সঙ্গে লাগাতে হবে। আচ্ছা ঠিক আছে, তো যাই হোক আমরা এখানে রটা আমরা আমাদের সহজ ভাষায় বলতে পারি যে জিহ্বার আগার উল্টা পিঠ তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগবে, আর রটা মোটো হবে, র এরকম, রা বলা যাবে না, যেমন হামজা র জবর আও, এরকম ভাবে উচ্চারণ হবে রর মাখরাজটা। তারপরে হচ্ছে 11 নম্বর মাখরাজটা দেখুন যে জিহ্বার আগা সানাইয়া, উলিয়া 2 দাঁতের গোড়ার সঙ্গে লাগাতে হবে। তো দাঁতের নামগুলা আপনারা একটু আমি দেখাই দিয়েছি, একটু দেখে নেবেন। তো যাই হোক, দাঁতে এই যে একটা দাঁত, এই যে একটা দাঁত, এই দাঁত 2 দাঁতকে বলে সানাইয়া দাঁত। তো এই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে ত, দাল এবং তা এই 3টা হরফ উচ্চারণ করতে হবে, ত, দাল, তা। তাহলে এখানে যদি জজম দিয়ে বলি, ত এবং দাল কলকল হবে, হামজা ত জবর আত, হামজা দাল জবর আদ, হামজা তা জবর আত এরকম। তারপরে 12 নম্বর মাখরাজ হলো জিহ্বার আগা সানাইয়া, উলিয়া সহযোগে সানাইয়া, সুফলা ও 2 দাঁতের আগার সঙ্গে লাগিয়ে সদ সিন জা উচ্চারণ করতে হবে। তা আমাদের ভাষায় আমরা বলতে পারি যে সদ সিন ঝা এই 3টা হরফে জিহ্বার আগা নিচে 2 দাঁতের মাঝ লাগবে, আগে লাগবে না, গোড়ায় লাগবে না, এই মাঝখানে লাগিয়ে উচ্চারণ করতে হবে। সদ মোটো হবে সদ, সিন পাতলা হবে সিন, যা পাতলা হবে যা। যদি জজম দিয়ে উচ্চারণ করি তাহলে হবে হামজা সদ জবর অস মোটা, আর সিন পাতলা, হামজা সিন জবর আস, হামজা যা জবর আজ এরকম। 13 নম্বর মাখরাজ হলো জিহ্বার আগা সানাইয়া, উলিয়া 2 দাঁতের আগার সঙ্গে লাগিয়ে উচ্চারণ করতে হবে। অর্থাৎ
জিহ্বার আগা উপর দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে আমরা য জালে সা উচ্চারণ করব। এখানে জটা মোটা হবে আর জালে সা পাতলা হবে। যেমন এটা হবে য জাল সা। জজমতে বললি হামজা য জবর আয য মোটা, হামজা জাল জবর আজ পাতলা, হামজা সা জবর আস পাতলা। তারপর 14 নম্বর মাখরাজ হচ্ছে নিচে ঠোঁটের পেট সানাইয়া উলিয়া দাঁতের সঙ্গে লাগিয়ে ফা উচ্চারণ করতে হবে। যাই হোক, যে নিচে ঠোঁটের পেট উপর দুই দাঁত আছে না, উপর দুই দাঁতের আগার সঙ্গে লাগবে। ফা হামজা ফা জবর আফ। এই যে দেখুন এখানে চিত্র দেওয়া হয়েছে, এই যে সানাইয়া উলিয়া, এই যে দুইটা দাঁত, এই দুইটা দাঁত এই ঠোঁটের পেটের সঙ্গে লাগিয়ে আমরা ফা উচ্চারণ করবো ফা, এরকম ভাবে। এগুলো সহজ। 15 নম্বর মাখরাজ হলো দুই ঠোঁট হইতে বা মিম ওয়াও তিনটা অক্ষর উচ্চারণ করতে হয়। ক উভয় ঠোঁট মিলিয়ে ঠোঁটের ভিজা জায়গা হতে বা উচ্চারিত হয়, যেমন এই যে এখানে বা, ঠিক আছে। আর উভয় ঠোঁট মিলিয়ে ঠোঁটের শুকনো জায়গা হতে মিম উচ্চারণ করতে হয়, মিম। এই যে এটা হলো একটি ভিতরের অংশ আর এটা হচ্ছে বাইরের অংশ। তারপরে হচ্ছে আর ঠোঁটের দুই অংশ আর কি গোল করতে হবে, গোল করে মাঝখানে ফাঁকা রেখে ওয়াও উচ্চারণ করতে হয়, ওয়াও। অর্থাৎ দুই ঠোঁট গোল করে মধ্যখানে গোলাকার ফাঁক হয়, ওয়াও, এরকম। হামজা ওয়াও জবর আউ, এরকম, ঠিক আছে। তারপরে 16 নম্বর মাখরাজটা হলো যে মুখের খালি জায়গা হতে বাতাসের সঙ্গে মাদের হরফ উচ্চারিত হয়, আলিফ ওয়াও ইয়া। অর্থাৎ বা আলিফ জবর বা, বা ওয়াও পেশ বু, বা ইয়াজের বি। এই যে এখানে দেখুন দেওয়া আছে জাউফ, যাকে আমরা বলি। এই যে মুখের এই খালি জায়গা হতে আমরা নু হি হা উচ্চারণ করব, ঠিক আছে। তারপর 17 নম্বর মাখরাজটা হচ্ছে যে নাকের পাশে হতে গুন্না উচ্চারিত হয়, অর্থাৎ নাকের পাশে, যে নাকের পাশে থেকে আমরা গুন্নাটা উচ্চারণ করব, যেমন আংতা মিং জুইন মিং কুতুবিন ইন্না মান্না, এরকম। একটা নির্দেশ দিয়েছে যে ওয়াজিব গুন্না নুন সাকিন ও তানবিনের পরে নুন থাকলে এবং মিম সাকিনের পর মিম থাকলে তা নুন ও মিম এর মাখরাজ থেকে গুন্না করতে হয়। বাকি অন্যান্য গুণ্যসমূহকে 17 নং মাখরাজ অনুযায়ী নাকের পাশে হতে আদায় করতে হয়, ঠিক আছে। তো হচ্ছে আজকের এই ভিডিওটি। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগছে। তো এখানে দেখুন কিছু প্রশ্ন আছে, তো আমি চাই আপনারা প্রত্যেকটি প্রশ্নের উত্তর কমেন্টসে করবেন। এটা আপনার জন্যই ভালো চর্চা হবে। আর আমিও আপনাদের কমেন্টসগুলো দেখবো, যদি আপনারা এই উত্তরগুলো দেন কমেন্টসে, তাহলে আমি আপনাদেরকে অবশ্যই সেখানে 100তে কত পাইছেন নাম্বার, সেটা আপনাদেরকে আমি দিয়ে দিব। তো অবশ্যই প্লিজ আপনারা এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর কমেন্টসে দিবেন, যে মাখরাজ কাকে বলে, আরবি হরফের মাখরাজ কয়টি, 7 ও 8 নম্বর মাখরাজের বর্ণনা দাও। তো 10 নম্বর মাখরাজ বুঝিয়ে বলো। ওয়াও কিভাবে উচ্চারিত হয় তা উচ্চারণ করে দেখাও। এটা তো আপনারা লিখতে পারবেন না, এটা বাদ। তারপর 5 মাখরাজ বর্ণনা করো। 13 নম্বর মাখরাজের হরফ কয়টি কি কি, বা ও মিম আদের মধ্যে পার্থক্য কি, তা মুখের খালি জায়গা হতে বাতাসের সঙ্গে কি উচ্চারিত হয়, তো নাকের পাশে হতে যে গুণা আদায় হয় তা গুণা করে শোনাও। তো যাই হোক, এগুলো আপনারা একটু যদি পারেন চেষ্টা করবেন কমেন্টসে আমাকে এগুলা একটু লিখে দিতে, ঠিক আছে। আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহর রহমতে, আল্লাহ হাফেজ। কোরআন মাজিদ পড়ার সময় আমরা কিছু কিছু নিয়ম পাই, যে নিয়মগুলা সম্পূর্ণ কোরআন মাজিদের মধ্যে থাকে না, শুধু কিছু কিছু সূরাতে বা কিছু কিছু আয়াতের মাঝে থাকে। তো এই নিয়মগুলো আমরা অনেকে শিখি না শেখার কারণে যখন আপনি সেই আয়াতটা পড়েন তখন কিন্তু আপনি ভুল পড়েন। তো এই জন্য আপনাকে প্রত্যেকটা বিষয় বুঝতে হবে। তো আজকের এই ভিডিওতে আমি এরকম 1 2 3 4 5 6টা নিয়ম নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, একটু টানবেন না। তো প্রথম যে নিয়মটা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে ইবদাল। ইবদাল মানে হচ্ছে পরিবর্তন করে পড়া, অর্থাৎ সিনকে সদ দ্বারা পরিবর্তন করে পড়ার নামই হচ্ছে ইবদাল, ঠিক আছে। মানে হরফ থাকবে একটা, পড়তে হবে আরেকটা, এরকম যদি পড়া হয়, বা উচ্চারণ থাকবে একরকম ও উচ্চারণ করতে হয় আরেক রকম, তো এরকম হলো এটা কি মূলত ইবদাল বলা হয়। তো এখানে দেখুন ইয়া বা জবর ইয়াবে সিনের উপর এটা ছোট একটা সদ লেখা আছে। তো এখানে আপনি সিন পড়বেন না সদ পড়বেন, এই বিষয়টা আমরা অনেকেই বুঝতে পারি না, যে কারণে আমরা এই জায়গাতে ভুলগুলো করে থাকি।
তো অবশ্যই এটা বুঝতে হবে। কোরআন মাজিদে 4টা আয়াত পাবেন, 1টা 2টা 3টা 4টা আয়াতে আপনারা এই 4টা নিয়ম পাবেন, যেখানে সিনের উপর একটা ছোট্ট একটা সদ লেখা থাকবে। তো এটা আপনারা সিন পড়বেন। যদি আপনারা ইয়াবে সুত পান, এই শব্দটা পান, তাহলে এই শব্দটা আপনি সিন পড়বেন। এই শব্দতে সিন পড়তে হবে। ইয়া বাজবল ইয়াবে সিন পেশ সু ত পেশ তো, ইয়াবে সু তো, এখানে সদ পড়া যাবে না, ঠিক আছে। ঠিক একইভাবে এখানেও দেখুন সিনের উপর একটা সদ আছে, তো এইখানেও আপনারা সিন পড়বেন। বা সিন জবর বাস, ত জবর ত, বাস ত, তা দুই জবর তান, বাস ত তান। তো এখানেও আপনারা সিন পড়তে পারেন। তাহলে দুইটা আয়াতে এই দুইটা শব্দতে আপনারা সিন পড়বেন। আর এখানে দেখুন সিনের উপর একটা সদ লেখা আছে, এই শব্দটা আপনারা দুইটাই পড়তে পারেন, সিনও পড়তে পারবেন আবার সদও পড়তে পারেন। আপনি এরকম পড়তে পারেন মিম পেশ মু, সিন ইয়া জবর সাই, মুসাই, ত যে তৈ, র পেশ রু নুন জবর না, মুসাই তৈ রু না। আবার আপনি চাইলে সদও পড়তে পারেন, মুসই তৈ রু না, মিম পেশ মু, সদ ইয়া জবর সই, মুসই, ত যে তৈ, র পেশ রু নুন জবর না, মুসই তৈ রু না। এরকম এখানে মুসাইও পড়তে পারবেন, আবার মুসইও পড়া যাবে। আর এই যে লাস্টে যে শব্দটা আছে, এইখানে আপনাকে সদ পড়তে হবে, এখানে সিন পড়া যাবে না। মিম পেশ বাজের বি, মিম পেশ মু, বি মু, সদ ইয়া যাব সয়, বি মু সয় তৈরিন। তো এইখানে আপনাকে সদ পড়তে হবে, ঠিক আছে। তাহলে প্রথম দুটো শব্দ আপনারা সিন পড়বেন, মাঝখানে এই শব্দটা আপনারা সিন এবং সদ উভয় পড়তে পারবেন, আপনার যেটা ইচ্ছে সেটা দিয়ে পড়তে পারেন। আর লাস্টে যে শব্দটা আছে এখানে আপনারা সদ পড়তে হবে, ঠিক আছে। তো এই 4টা শব্দ আপনারা অবশ্যই মুখস্থ করে নেবেন। কোরআন মাজিদের মধ্যে আপনারা এরকম এই 4টা শব্দের মধ্যেই পাবেন, আর কোথাও কিন্তু নাই। এই একটা নিয়ম গেল। আরেকটা নিয়ম হচ্ছে আলিফে রসমে খত, অর্থাৎ যে আলিফ লিখতে আসে পড়তে আসে না। অর্থাৎ কোরআন মাজিদের মধ্যে কিছু কিছু আয়াত আপনার এরকম আয়াত পাবেন 24টা, অর্থাৎ 24টা শব্দ পাবেন, যেখানে জবর উপর খালি আলিফ লেখা থাকবে এবং তার উপর একটা গোল চিহ্ন দেওয়া থাকবে, যাকে বলে আলিফে রসমে খত বলা হয়েছে এখানে, ঠিক আছে। তো এরকম যদি পান, আমরা কিন্তু সবাই জানি জবরের পর খালি আলিফ আসলে তাকে মাদ বলা হয়, মাদ হলে 1 আলিফ পরিমাণ টেনে পড়তে হয়, তাই না। তো এখানে কিন্তু তাই আসছে, জবরের উপর খালি আলিফ, জবরের উপর খালি আলিফ, জবরের উপর খালি আলিফ, জবরের উপর খালি আলিফ আসছে। তো এইখানে কিন্তু মাদ হবে না, এখানে আমরা তাড়াতাড়ি পড়ব। কেন মাদ হবে না? কারণ এটা হচ্ছে আলিফের রসমে খত, এখানে এটা হলে এই আলিফটা অতিরিক্ত আলিফ। তো অতিরিক্ত আলিফটা বোঝানোর জন্য এই যে উপরে একটা গোল চিহ্ন দেওয়া থাকবে এরকম, এই গোল চিহ্ন থাকলে আপনারা বুঝতে পারবেন সেটা মাদ করা যাবে না। সামুদা, ডাল জবর দা বলতে হবে, ডাল আলিফ জবর দা, এরকম টান দেওয়া যাবে না, ঠিক আছে। সামুদা, তারপর তা জবর তা, বা পেশ বু, তাবু ওয়াও জবর ওয়া, তাবু ওয়া, তাবু ওয়া, এরকম। কওয়ারি র, না দে ওয়া, না দে ওয়া, এরকম ভাবে এইগুলো আমরা টান দেব না। কিন্তু এখানে আবার কিন্তু আছে, কিন্তু হচ্ছে যদি আপনারা আয়াতের শেষে আসে বা ওয়াকফের সাথে আসে, আর সেইখানে যদি আপনারা ওয়াকফ ধরেন, তাহলে সেইখানে থামলে আপনার 1 লিখ পরিমাণ টান দিবেন। তো আমি আবারও বলি, এরকম আলিফের উপর গোল চিহ্ন যদি পান, আয়াতের মাঝে আসলে তো টান দিবেন না, তাড়াতাড়ি পড়বেন। আর আয়াতের শেষে বা ওয়াকফের অবস্থায় আসলে সেখানে যদি থামেন, তাহলে 1 লিফ টান দিতে হবে, আর না থামলে টান দেওয়ার দরকার নেই। এটা হচ্ছে আরেকটা নিয়ম গেল। এখন আমরা যে নিয়মটা শিখব সেটা হচ্ছে এমালা। এটা আপনার সূরা হুদে একটা আয়াতই পাবেন, জবর এবং জেরের মাঝামাঝি একারে পড়াকে বলা হয় এমালা। অর্থাৎ এখানে আছে মিম জিম জবর, মাঝে র খারাজের রি, হা আলিফ জবর হা, মাঝে রি হা আছে, র খারাজের রি, আমরা সবাই জানি এটা র খারাজের রি হয়, কিন্তু এখানে রি পড়া যাবে না, বলতে হবে রে। জবর এবং জেরের মাঝামাঝি পড়তে হবে, রিও পড়া যাবে না, র পড়া যাবে না, তাহলে বলতে হবে রে। তাহলে বলবেন বিসমিল্লাহ, আয়াত হবে বিসমিল্লাহি মাঝে রে হা অমরসাহা। তো আমরা এখানে মাঝে রে হা বলবো, মাঝে রে হা বলবো, এটা আপনারা অবশ্যই মনে রাখবেন। তো যদি আপনি না জানতেন তাহলে কিন্তু আপনি এই আয়াতটা যখন পড়তেন তখন কিন্তু মাঝে রি হাই পড়ে ফেলতেন, তো এটা ভুল করতেছেন, এই জন্য এগুলো বুঝতে হবে। ইসমাম, এটাও আপনি কোরআন মাজিদ এক জায়গায় পাবেন, সূরা ইউসুফে পাবেন। সূরা ইউসুফে আপনারা এই শব্দটা পাবেন, যেখানে গুণনা করার সময় ঠোঁটটা কি করতে হবে? গোল করতে হবে। এই যে লেখা আছে দেখুন, 2 ঠোঁট মিলিয়ে পেশের ইঙ্গিত করাকে ইসমাম বলে।
অর্থাৎ এখানে আমরা দুই ঠোঁট মিলাই একটা পেশের একটু ইঙ্গিত করবো। লা তা মান্না আছে, এখানে মান বলা যাবে না, বলতে হবে লা তা মাউন্না, মাউন 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 মাউন, এরকম। অর্থাৎ ঠোঁট গোল করে যে উচ্চারণটা আসবে সেটাই সঠিক। এখানে মান্না বলা যাবে না, এটা হলো ইসমাম। এই যে এই শব্দটা কিন্তু শুধুমাত্র কোরআন মাজিদে এক জায়গায় পাবেন। তাহলে প্রথম যে নিয়মটা দেখলাম কোরআন মাজিদে 4 জায়গায় আছে। তারপর আলিফের রসমে খত, এটা কোরআন মাজিদে 24 জায়গায় পাবেন বা 24 শব্দ পাবেন। তারপর এই মাঝে রেহা, এটা এক জায়গায় আছে। লা তা মান্না, এটা কোরআন মাজিদে আপনি এক জায়গাতেই পাবেন। তো এই যেগুলা যেহেতু এক জায়গায় থাকে, এই জন্য আমরা অনেকে শিখি না, না শেখার কারণে কিন্তু আপনি এই আয়াতটা অনেক সময় পড়তেই পারেন। যদি আপনি কোরআন খতম দেন তখন কিন্তু পড়তেই হবে, তো ভুল পড়বেন যদি না শিখান আর কি, না শিখলে। তারপর ঈদগাহ মেসলাইন, এগুলো হচ্ছে অন্য নিয়ম। ঈদগাহ মেসলাইন হচ্ছে যে জজমওয়ালা হরফের পর, আমি এক কথায় বলে দেই, এখানে 3টা নিয়ম আছে। ঈদগামে মেসলাইন, ঈদগামে মুতাজানা সাইন, আর ঈদগামে মুতা করে বাইন। ঠিক আছে, 3টা নিয়ম আছে। দেখুন লেখা আছে ঈদগামে মেসলাইন, ঈদগামে মুতাজানে সাইন, আর ঈদগামে মুতা করে বাইন। ঠিক আছে, তো 3টা নিয়ম একই, একটাই নিয়ম, সেটা হচ্ছে যদি জজমওয়ালা হরফের পর তাসদীদওয়ালা হরফ আসে, জজমওয়ালা হরফ পড়া যাবে না, আমরা তাসদীদওয়ালা হরফের সাথে মিলে পড়বো। এটি হচ্ছে মূলত এই 3টা নিয়মের উদাহরণগুলো দেখি। দেখুন ফাগে দদকে ধরবে, ফা দদ ফাদ। এখানে রগে কি এই বাকে ধরবে না, এই বাকে ধরবে। এখানে জজমওয়ালা হরফের পর এই যে তাসদীদওয়ালা হরফ বা আসছে, তো একই হরফ যেহেতু এটা বা আবার এটারও, তো একই হরফের পরে মানে একই হরফে জজম আসছে, একই হরফে তাসদীদ আসছে, এই জন্য এটাকে বলা হচ্ছে ঈদগাহ মেসলাইন। এটা নামটা আর আলাদা দিয়েছে, কিন্তু নিয়ম একই, যে জজমওয়ালা হরফের পর তাসদীদওয়ালা হরফ আসছে, তাই আমরা এখানে জজমওয়ালা হরফটা পড়বো না, এই তাসদীদওয়ালা হরফের সাথে এই রটাকে মিলাবো। ফাদ রিব বিআসাকা, রিব বি হবে, রিবে এরকম, কিন্তু এই জজমওয়ালা হরফ বাকে ধরে কলকলা করা যাবে না। ঠিক আছে, ফাদ রিব বিআসাকা ওয়াজকুর রাব্বাকা, এক কাফকে রকে ধরবে, এর জজমওয়ালা হরফ রটা পড়া যাবে না, ওয়াজকুর রাব্বাকা এরকম। ঠিক আছে, এটা হলো ঈদগাহ মেসলাইন। আর এই নিয়মটা হচ্ছে যে একই মাখরাজের হরফ আসবে, এখানে দুটো একই হরফ আসছে, বা র আসছে, আর এখানে একই মাখরাজের 2টি হরফ আসবে। অর্থাৎ একই মাখরাজের 2টি হরফে একটি হরফে জজম আসবে আর একটি হরফে তাসদীদ আসবে। যেমন দাল এবং তা এর মাখরাজ একই, তা এবং ত এর মাখরাজ একই। এরকম আসতে হবে সিন এবং সদ, এরকম একই মাখরাজের 2টি হরফ আসবে। ঠিক আছে, তো এখানে একই মাখরাজ দালের উপর সাকিন আসছে, তারপর তার উপর তাসদীদ আসছে। তো একই বিষয় যে বললাম জজমওয়ালা হরফের পর তাসদীদওয়ালা হরফ আসছে, তো জজমওয়ালা হরফের পর তাসদীদওয়ালা হরফ আসার কারণে আমরা জজমওয়ালা হরফ পড়বো না, এই কফকে তাকে ধরবো। কফ তা জবর কত, তা জবর তা, কত্তা বাইয়ানা, কত্তা বাইয়ানা। ঠিক আছে, তবে কফ আলি জবর ক, এ লামকে আমরা তকে ধরবো, কয়লাত তাইফাতুন, এভাবে আমরা লামকে তকে ধরবো, তা পড়বো না। একইভাবে এটা একই, দেখুন জজমওয়ালা হরফের পর আমরা তাসদীদওয়ালা হরফ পড়বো। আলাম নাখলুকুম, এখানে কফকে না ধরে কাফকে ধরবো, তো মিমকে ওয়াওকে ধরবে, নুনকে না ধরে, মিউয়ারাই, তবে নুনকে নুনকে না ধরে এখানে মিমকে ইয়াকে ধরবে, মাইয়াকুল, এটা হবে ঈদগামে বাগুন্নার মধ্যে পড়ে। এই যে এটা এবং এটা দুটো কিন্তু ঈদগামে বাগুন্নার হরফ। এইভাবে আপনারা বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আজকে আমরা শিখব তাজবিদ অধ্যায়ের যে তাজবিদ নিয়মগুলো আছে, অর্থাৎ আজকের এই ভিডিওতে আমরা 10টা তাজবিদের নিয়ম শিখব। যারা কোরআন মাজিদ পড়তে পারেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তো অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, একটু টানবেন না ইনশাআল্লাহ, কারণ আপনাকে তাজবিদের নিয়মগুলো শিখতে হবে। যদি তাজবিদের নিয়মগুলো না শিখেন তাহলে কিন্তু আপনার কোরআন মাজিদ পড়া শুদ্ধ হবে না বা সুন্দর হবে না। তো আজকের এই ভিডিওতে আমরা গুরুত্বপূর্ণ 10টা তাজবিদের নিয়ম শিখব। তো 10টা তাজবিদের মধ্যে আমরা প্রথম যে তাজবিদটা শিখব সেটা হচ্ছে আল্লাহ শব্দের লাম পড়ার নিয়ম, বা আল্লাহ শব্দের লাম কোথায় মোটা হবে কোথায় পাতলা হবে, র হরফটা কোথায় মোটা হবে কোথায় পাতলা হবে। তো তারপর আমরা এখান থেকে অনেকগুলো নিয়ম শিখব, যেমন ইবদালের নিয়ম, আলিফের রসমে খত, তারপর হচ্ছে এলামা, ইসমাম, তারপর ঈদগাহ মিসলাইন, ঈদগাহ মুতাজানা সাইন। তো এগুলো অনেকগুলো আমরা শিখবো ইনশাআল্লাহ, তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবো। তো প্রথমে আমরা আল্লাহ শব্দের লামের নিয়মটা শিখে নিই। আল্লাহ শব্দের লাম পড়ার নিয়ম। আল্লাহ শব্দের লাম পড়ার নিয়মে 5টি শব্দ যা কোরআনে 666 বার ব্যবহৃত হয়েছে। যাই হোক,
যে আল্লাহ শব্দের লামটা এই যে আমরা যে আল্লাহ লিখি হামজা লাম জবর আল লাম খারা জবর ল, এই যে এই লাম খারা জবর ল যে লামটা তাসদীদ যুক্ত যে লামটা, এই লামটা কি মূলত আল্লাহ শব্দের লাম বলা হয়। তো এই লামটা দুই রকম ভাবে পড়তে হয়, এক হচ্ছে মোটা করে পড়া আর দুই হচ্ছে পাতলা করে পড়া। তো মোটা করে কোথায় পড়ব, যেমন আল্লাহ শব্দের লামের ডানে জবর আসলে মোটা হবে, যেমন আল্লাহু বলতে হবে, এখানে আল্লাহ বলা যাবে না, বলতে হবে হামজা লাম জবর আল লাম খারা জবর ল হা পেশ হু আল্লাহু, এরকম। ইন্না আজালাল্লাহি হামজা নুন জের ইন নুন জবর না ইন্না, হামজা জবর আ জিম জবর জা আজা লাম লাম জবর লাল আজা লাল লাম খারা জবর ল হাজির হি আজা লাল্লাহি বলতে হবে। ইন্না আজালাল্লাহি, তারপরে ফা গদ জবর ফাও লাম লাম পেশ লুল ফাদলুল লাম খারা জবর ল হাজির হি ফাদলুল্লাহি, ল বলতে হবে, এটা মোটা করতে হবে, ফাদলুল্লাহি। নুন সদ জবর নাস র লাম পেশ রুল নাস রুল লাম খারা জবর ল হাজির হি নাস রুল্লাহি। তাহলে এখান থেকে আমরা বুঝতেই পারলাম যে আল্লাহ শব্দ লামের আগে যদি জবর আসে এবং পেশ আসে তাহলে সেই লামটাকে কি করতে হবে, মোটা করে পড়তে হবে, ঠিক আছে। তারপর নিয়মটা বারিক, মানে হচ্ছে পাতলা করে নিয়ম। আল্লাহ শব্দের লাম এর ডানে জের হলে আল্লাহ শব্দের লামকে চিকন করে পড়তে হয় বা পাতলা করে বা বারিক করে পড়তে হয়। যেমন এটা হচ্ছে আল্লাহ শব্দের লাম, আর আল্লাহ শব্দের লামের ডানে কি আসছে, জের। তাহলে এখানে বলতে হবে বিসমিল্লাহি, বিসমিল্লাহ বলতে হবে পাতলা করে, বিসমিল্লাহি লিল্লাহি বিআয়াতিল্লাহি বিনি'মাতিল্লাহি, তখন লা বলতে হবে, ঠিক আছে। জবর এবং পেশ আসলে ল বলবেন আর জের আসলে লা বলবেন, এটা খুব সহজ, আপনারা বুঝতেই পারছেন। তারপর হচ্ছে র পর বা মোটা এবং বারিক বা পাতলা করে পড়ার নিয়ম, অর্থাৎ র পর এর নিয়মে 18টি শব্দ যা কোরআন মাজিদে 361 বার ব্যবহৃত হয়েছে। এখানে অর্থগুলো দেওয়া আছে প্রত্যেকটা জিনিসের। তো র এর তাসদীদের উপর জবর বা পেশ হলে, র এর উপরে জবর বা পেশ হলে আমরা রটাকে মোটা করব। যেমন রহমাতুন, রটা মোটা হবে, জবর আসছে। র মোটা হবে। রুহুন, জবর আসলে মোটা হবে। মাররাতুন মাররু, বিররু, এরকম ভাবে আমরা মোটা করবো রটাকে, ঠিক আছে। তারপর আছে র সাকিনের ডাইনে ইয়া সারা অন্য হরফ সাকিন তার ডানে জবর বা পেশ হলে, র সাকিন ডাইনে জবর বা পেশ হলে আমরা কি করবো, রটাকে মোটা করব। যেমন র সাকিনের ডাইনে জবর আসছে, এই যে র সাকিনের ডাইনে পেশ আসছে, তো র সাকিনের ডাইনে জবর এবং পেশ আসলে র সাকিনটা কি হবে, মোটা হবে। কর আক, অথবা যদি আমরা এখানে থামি তাহলে রটা সাকিন হয়ে যাবে, তাহলে বলতে হবে আকসার, মোটা হবে। কুরবা শাহর, এই যে এখানে সিনকে হা কে ধরবে আবার র কে ধরবে, তো এখানে দেখুন ইয়া সাকিন আসে নাই, বলছে র সাকিন ডাইনে ইয়া সারা বা ইয়া সাকিন সারা অন্য হরফের উপর সাকিন আসলে তাহলে রটাকে আমরা মোটা করে পড়বো। এখানে হা সাকিন আসছে, জিম সাকিন আসছে, ফা সাকিন আসছে, তো ফা সাকিন জিম সাকিন এবং হা সাকিনের পর র সাকিন র আসছে আর কি। তো এখানে আমরা রটা মোটা করবো, শাহর, ফাজর, কুফর, এরকম ভাবে। তারপরে র সাকিনের পরের হরফে মুস্তালির হরফ আসলে, অর্থাৎ মোটা হরফ 7টা আসলে, খ, সদ, দত, গইন, ত, কফ, র, এই 7টা হরফ যদি আসে তাহলে রটাকে মোটা করে পড়তে হবে। র সাকিনে জের থাকলেও কিন্তু সেক্ষেত্রে রটা মোটা হবে। কিরতাসুন, ফিরকাতুন, মিরসাদ, এটা একটা নিয়ম। আর হচ্ছে র সাকিনের ডানের পাশে নকল জের হলে, নকল জের মানে হচ্ছে এখানে দেখুন হামজাজের ই নুনকে রকে ধরতেছে, তবে র সাকিনের ডানে কিন্তু জের না, র সাকিনের ডানে আলিফ আসছে, আলিফের পরে জের আসছে, তো এটা কি মূলত নকল জের বলা হচ্ছে বা অস্থায়ী জের বলা হচ্ছে, আসল জের না, ঠিক আছে।
তো এরকম আসলে অর্থাৎ র সেকেন্ডের আগে যদি আলিফ আসে তার আগে জের আসলে তাহলে সে রটা মোটা করে পড়তে হবে। যেমন ইনির তাবেতুম মানির তাব ইরজিই কিরতাসুন। আর এটা তো র সেকেন্ড লাইনে জের আসতে পর মোটা থাকার কারণে আমরা এটা মোটা করছি। তো এই হচ্ছে এখানে একটা দুইটা তিনটা তিন তিন ছয়টা নিয়ম এখানে আমরা বুঝতেই পারছি। তারপরে হচ্ছে র বারিক এবং পাতলা করে নিয়ম। তো যখন র সাকিনের ডানে জের হলে বা র সাকিনের ডানে সাকিন তার ডানে জের হলে বা র নিচে জের হলে বা র তাসদের নিচে জের হলে তখনই কি করতে হবে, রটাকে আমরা পাতলা করে বলবো। যেমন রিজালুন পাতলা, রিজকুন পাতলা, বাররি পাতলা, মিরফাকুন। এখানে র সেকেন্ড ডানে জের আসতে পরে কিন্তু মোটা হরফ আসে নাই। যদি মোটা হরফগুলো আসতো তাহলে মোটা হইতো। এখানে পাতলা হরফ আসছে তাই র সেকেন্ড পাতলা হবে। মিরফাকুন, ফিরআউন, যিকর পাতলা হবে, ঠিক আছে। তারপর র এর উপর ওয়াকফ বা ওয়াকফর বিরু রম করলে র এমএল হলে র সেকেন্ড ডানে ইয়া সেকেন্ড হলে এগুলো পাতলা হবে। মাসিরুন আছে, যদি আমরা এখানে থামি তাহলে এই রটা পাতলা হবে। মাসির, খবির, বাসির, ইয়া সেকেন্ড ইয়া থাকার কারণে এখানে খবির না, এটা হলো খৈর, ঠিক আছে, খৈর। অর্থাৎ ইয়া সেকেন্ডের পরে যদি আমরা রটাকে ওয়াকফ ধরি, আর ওয়াকফ ধরলে সে রটা জবর জের পেশ যায় তো ওটা সেকেন্ড হয়ে যায়। তো এই জন্য আমরা এটা কি করছি, পাতলা করছি। খৈর সেটা মোটা হয়ে গেছে, এরকম হবে খৈর, মাসির, বাসির, এরকম। তারপরে এখানেও পাতলা হবে। ওয়াল আসর, উমুর, মাঝে রেহা, মাঝে রেহা, এটা আমরা সামনে নিয়মই পড়বো, আপনাদের শেখাচ্ছি। তো তারপর আমরা শিখবো হচ্ছে ইদ্দাল এবং আলিফুল আসমায় খত এবং হচ্ছে ঈদ মেসলাইন। এগুলো আমরা ইনশাল্লাহ আপনাদেরকে আরেকটা ভিডিওতে খুব সুন্দর করে শিখিয়ে দেবো।